মেসেজে জানিয়েছিলাম যে তোমার সাথে আমার সাথে তো আসলে যেটা 2020 সালে হয়েছে তারপর তো আমরা মিলে গেলাম, আমরা দুজন বাইরে খেলাম, এই যে তুমি ঢাকা বাসা করে দেওয়ার কথা বলে বাসা করে দিলা, মাঝে মাঝে তুমি আমাকে মোহাম্মদকে নিয়ে বাইরে খেতে যেতা, তারপরে তোমার দ্বিতীয় ডিভোর্সটা হওয়ার পরে তুমি সম্পূর্ণ কিছু এই বন্ধ করে দিলা, বাচ্চার সাথে যোগাযোগ বন্ধ, যেহেতু তুমি 20 সাল থেকে 2023 সাল পর্যন্ত ওর সাথে ছিলা না, একটা বিশাল গ্যাপ। তো আসার পরে মানে 2-3 মাস তুমি একটু ওর সাথে দেখা করছিলা, ও খুব খুশি ছিল। তো আবার যেটা বড় তুমি আবার সেই গ্যাপটা আবার করে দিলা, ও তো মনে অনেক কষ্ট পায়। ওর পাপাকে খুবই ভালোবাসে, মানে পাপাকে সে খুবই ভালোবাসে, তার স্কুলের ড্রয়িংয়ে সে সবার আগে পাপাকে আঁকে এবং পাপার সাথে হাগ আঁকে, পাপার সাথে হাত ধরে সে ঘুরতে যায় সেইটা আঁকে, ফাদার্স ডেতে সে ছবি আঁকে, কিন্তু ছবিটা দিতে পারে না কারণ পাপা তো আর ফোন দেয় না, দেখে না, বা কাকে দিয়ে পাঠাবে। সে ফাদার্স ডেতে পাপাকে ফুল এঁকে দেয়, ঠিক আছে, আমার ফোন দিয়ে মেসেজ করে হ্যাপি ফাদার্স ডে পাপা, কিন্তু কোনো অ্যান্সার আসে না। আমি লিখি, কোনো অ্যান্সার আসে না। ইভেন দো আমি হায়দারকেও জানাই যে হায়দার এরকম স্কুলে অনেক বুলি করতেছে, তোমরা একটু স্যারের সাথে একটু কথা বললে, প্রিন্সিপালের সাথে তোমার স্যারকে একটু কথা বলতে বলো, মাঝে মাঝে একটু স্কুলে আনতে যেতে বলো তোমার স্যারকে, ওর ভালো লাগবে, ওর ফ্রেন্ডরা দেখলে ওকে যেই মানসিক এই যে জিনিসটা কষ্টটা যে ও পাচ্ছে এটা কিন্তু পাবে না। তারপরে তন্ময় সাহেবকে জানালাম যে পিএস, ওনাকে জানালাম যে আপনারা একটু যোগাযোগ করেন, কিন্তু না, স্কুলের থেকে সেদিনকেও আমি আপনাদেরকে বললাম যে স্কুল থেকে আমাদেরকে বলেছে যে ওর বাবাকে মেইল করা হয়, কিন্তু ওর বাবা মেইল দেখেনও না, অ্যান্সারও করেন না, এবং ফোন দিলে ধরেনও না। বাচ্চার কথা যে কিছু বলবে, বা একটা হয় না যে আজকে একটা প্যারেন্টস মিটিং, পড়াশোনার ব্যাপারে একটা ডিসকাশন থাকে, যে বাবারও তো কন্ট্রিবিউশন থাকে পড়াশোনার ব্যাপারে, সেইটার ব্যাপারে একটু কথা বলার জন্য বাবাকে ফোন দেয়, সেটাও সে রিসিভ করেন না, সম্পূর্ণটা আমারই করতে হয়। তো এটা তাদেরকে তো জানানো হয়, কিন্তু তারা তো এইটার এবারে মাথায় নিচ্ছে না। অনেক আপুর আছেন ওইখানে আমাকে ইনবক্সে, যে আমার নাজিস ক্রিয়েশন পেজ ইনবক্সে আমাকে অনেক গালাগালি করেন যে তোর বাচ্চাকে ওর বাবা দেখতে চায় না, তুই জোর করিস কেন, মানে তুই তুকারি করে। এখন আমার কথা হচ্ছে, আপনার ছেলের সাথে, আপনার জীবনের সাথে যদি এটা ঘটতো, আপনি কি এই কথাগুলো বলতে পারতেন আমার ছেলেকে? ও তো ছোট, 9 বছর, নাবালক শিশু, ও তো বাবার আদর চাইতে পারে। ও মানে, আর ওর বাবার সাথে কিন্তু আমি মামলা তোলার পরে কিন্তু কোনো ঝগড়াঝাটিও হয় নাই যে যেটা দারুণ আমাদের সাথে এত খারাপ ব্যবহার করতেছে। তার সাথে আমি কথাই তো বলতে পারতেছি না, তার প্রবলেমটা কি বা কি ইস্যু এটাও তো আমি জানতে পারতেছি না। কারণ আমি তো এক এক মানে একটা ছোট্ট ঘটনা বলি ভাইয়া, যখন সে তৃতীয় বিয়ে যে করলো, দুবাই থেকে তার সেকেন্ড ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিয়েছে, যে চিটাগং যে ওয়াইফকে বিয়ে করেছিল তানি, তাকেও এই মানে এই তৃতীয় ওয়াইফের জন্যই ডিভোর্স দিয়ে দিয়েছিল দুবাই বসে। তো তখন উনি 8 মাস কিন্তু বাংলাদেশে আসে না, ওই যে ওই মেয়ে নারী শিশু নির্যাতনের মামলা দেবে সেই ভয়ে। তো 8 মাস বসে আমাদেরকে কর্মচারী মানে পিএস পিওন এত ডিস্টার্ব করছে, ধরেন বাসার বাজারটা টাকাটা ঠিক মতো দিত না, স্কুলের বিলটা ঠিক মতো দিত না, জুতা টুতা লাগলে দিত না, মানে 8টা মাস আমি অনেক সাফার করছি, মানে আমার চোখের নিচে কালি পড়ে গেছিলো। মানে ফাইমের সাথে আমরা কোনোভাবেই যোগাযোগ করতে পারতেছি না যে এই জিনিসগুলোর কর্মচারীর একা, আপনি যদি একা থাকেন, আপনার স্যার যদি এটা খবর না নেয়, তখন কিন্তু কর্মচারীরা ওইটার ফায়দা নেয়। আমি এত বলার চেষ্টা করছি, কিন্তু সে আমার সাথে কোনো রকম আপনার যোগাযোগই করে নাই। তারপরে কি হলো, সে যখন 8 মাস পর আমি জানতে পারলাম যে সে দেশে এসছে, কারণ তার আব্বার সময় অনেক পুরানো মানুষ আছে, আপনি সাদাত আঙ্কেল ওনার আব্বার ড্রাইভার, তার সাথে আপনি সাক্ষাৎকার নিলেও জানতে পারবেন তাকেও ঠকানো হয়েছে এই পরিবার থেকে।